ওই উপরে যাবো বাইস, ভিতরে যাবে। আমি হাঁপাচ্ছি। আর এদের অবস্থা দেখো, যোগী ফলসে গিয়ে জুতো ভিজে যাওয়ার কারণে খালি পায়েই ঘুরতে হচ্ছে এখন। এই দে তুই একটু দেখ প্রকাশ। তো গাইজ আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে এসেছিলাম। তো আমরা এই সময় ছিলাম আপার সিটংয়ের কাঁচা রাস্তায়। আর এই রাস্তার এক সাইডে দেখলে খাদ আর তার সাথে খুব সুন্দর পাহাড়ের দৃশ্য সিনারি দেখা যায়। আর অন্য সাইডে যদি দেখো তাহলে পাহাড়ের বুকে সারি সারি গাছ একের পর এক রয়েছে, সেটা দেখতে পারবে। আর আমরা যেহেতু অনেকটাই উপরে, তোমরা দেখে বুঝতে পারছো যে সব পাহাড়গুলো ধোয়া ধোয়ায় একদম ঢেকে রয়েছে। আর এই সাইডে সারি সারি গাছ, পাহাড়ের বুকে বড় বড় পাথর, দেখে ভয়ও লাগছিল কিন্তু দেখতে সুন্দরও লাগছিল। আর আমরা আমাদের ট্রাভেল এজেন্টকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে কাকা তুমি এমন একটা জায়গা সিলেক্ট করো যেখানে একটু লোকজনের গ্যাঞ্জাম কম থাকবে। তো এই আপার সিটং আমাদেরকে কাকা সাজেস্ট করেছিলেন যে এই জায়গাটা তোমরা যেতে পারো, এখানে লোকজনের ভিড়ভাড়টা খুবই কম। এখানে হোমস্টের সংখ্যা মাত্র 3টে। তো সেই 3টের মধ্যে একটায় আমরা যাচ্ছিলাম। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর এর আগে আরও 2টো এপিসোড আমি ড্রপ করেছি, সেগুলো যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখতে পারো গিয়ে। ফাঁক হয়েছে আজকে, খারাপ হয়েছে। এখন মোটামুটি বাজে 2:24, 2:34 বাজে। বাট ফগ এতটা রয়েছে এই উপরে যে বেশি কিছু তোমাদের ক্যামেরার দ্বারা দেখানো সম্ভব না। তো গাইস হোমস্টের উপরে চলে এসেছি, তো ভিউজটা দেখো। শুধু এই দিক থেকে যদি ফগটা সরে যায় তো এখান থেকে ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইটা হলো আমাদের হোমস্টের একদমই টপ ভিউ। পাহাড়টা দেখ, ও ভাই লিটারালি ভাই মজা আ গয়া। আমার এই পাহাড়গুলো দেখার খুব শখ ছিল, এই পাহাড়ের মাঝে থাকবো। তো গাইজ এই পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা সবাই খেতে বসে পড়েছি। লাঞ্চ করছি পাহাড়ের মাঝখানে কোলে বসেও আবার বলছে আমরা লাঞ্চ করছি। হ্যাঁ, চা বাগানে বসে আবার আমরা মোমো খেয়েছি। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই বছর। বছরটা খুবই খারাপ যাচ্ছিল কিন্তু শেষের দিকটা মারাত্মক যাচ্ছে এখন, সুপার ব্যাপার। চলো গাইস, অনেক রকম জিনিস আছে, ডাল, মাংস, আর এদিকে আছে পেঁপে আলুর তরকারি। হ্যাঁ দেখি, খোল দেখি। চিকেন হলো, চিকেন একটু টপাটপ খোল, এত সোলো হলে হবে কি করে? স্কোয়াশ মানে পেঁপে আলু, বেশি দেখাও না। আর এটা হলো পাতি ডাল, যেটা আমার ফেভারিট। আর এদিকে স্যালাড আছে, চাট মশলা লাগানো, পক খাবার, টপাটপ ঢুকবে। দিবাস এখন, দিবাস কই রে? গাইজ এখন সন্ধে হয়ে গেছে, রনি এখানে এই যে শুয়ে রয়েছে মুড়ি দিয়ে মালটা। বুদ্ধা মন্দির আমাদের এখানে হোমস্টের। চলো এবার বাইরের দিকে দেখাই তোমাদের ভিউ। পুরো একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে জায়গাটা। আর যেখানে ছোট ছোট হোমস্টেগুলো আছে সেগুলোতে লাইট জ্বলছে, অসাধারণ একটা সুন্দর ভিউ। আর যখন পুরোপুরি রাত হয়ে যাবে তো তখন একদমই ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, কারণ কি এখানে কোনো স্ট্রিট লাইট সেমন নেই। তো দেখো গাইস কি সুন্দর লাগছে। এখানে সব থেকে বেশি মনে হোমস্টে রয়েছে, ওই জন্য বেশি লাইট এই জায়গাটাতেই রয়েছে। এদিকগুলো একটু একটু করে হোমস্টে আছে, বাদ বাকি পাহাড়গুলো সব ফাঁকা। আমরা চলে এসেছি আমাদের রুমে। এই যে আমাদের রুম দেখতেই পাচ্ছ গাইস, একদম পুরো লাক্সারি রুম। 3টে বেড, একটা বাথরুম, রান্নাঘর নেই কারণ নিচে দিয়ে খাবার দিয়ে যায় আমাদের। গাইস সন্ধেবেলা স্ন্যাক্স আর চা চলে এসছে আমাদের। তো আপাতত আমরা 3জনই আছি, মিঠুন আসছে, দিবাসও আসছে। চলো এখন খাওয়া যাক। ইয়াম ইয়াম, ভেজ পাকোড়া আর চা। আমরা বনফায়ার করছি বসে বসে।
বনফায়ার গাইস। হাতটা পকেটে ঢুকিয়েছে না কোথায় ঢুকিয়েছে দেখো। তো গাইস আমাদের ব্লগের নতুন হিরোইনকে পাওয়া গেছে। এ আবার ভিডিও কল করে দেখছি আমরা কি করছি ভাবো। আর তোর টাকাটা দিয়ে আমরা অন্য কিছু নিয়েছি তো এই জন্য তোকে আর নিয়ে যেতে পারলাম না। The next day. কি করছে দেখো গাইস দিবস। চলছে তাও হচ্ছে না। তোর আঙুল পক পক করছে কেন দিবা? আরো 6:30 মতন, তো এই সময় আবার উঠে পড়লাম। এখন রেডি টেডি হয়ে আবার 8টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে আমরা বেরাচ্ছি মূর্তি, ডুয়ার্স মূর্তির দিকে। মর্নিং ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, মারাত্মক। মর্নিং হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। তো এই দুদিনের জন্য আমাদের হেভি বিজি শিডিউল আর মারাত্মক জায়গা ঘোরার রয়েছে আরও। আমাদের সাথে এইভাবেই থাকো। আর ভিডিও ভালো লাগলে এতটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা। তো আবার দেখা হচ্ছে একটু পরে। ফ্রেশ ট্রেশ হই, সবে ঘুম থেকে উঠলাম। তো এখান থেকে বাঁ দিক থেকে আমরা জঙ্গলের রাস্তা রয়েছে আমাদের, তো এই সাইড দিয়ে দেখি একটু ঘুরে বেড়াচ্ছি। এখানে লেবু গাছ রয়েছে, এই লেবু টেবু পড়ে রয়েছে। এই দেখো, আমি তারপরে একটা কুড়িয়েওছি। এই দেখো কমলা লেবু ছোট ছোট। দে ভাড়া আমার মুখেই মেরে দিল ড্যাম না। লেবু চোর, লেবু চোর। গাইস ভ্যালির ভিউটা এখান থেকে দেখতেই পাচ্ছ, মারাত্মক। হ্যাঁ গাইস, আমরা লেবু গাছ থেকে লেবু কুড়িয়ে সেখানেই খাওয়া শুরু করে দিয়েছি। এর থেকে ফ্রেশ লেবু তোমরা কোথায় পাবে নাকি রানি? এর দিয়ে ফ্রেশ লেবু কোথায় পাবে তোমরা? দেখো লেবু গাছ থেকে কমলা লেবু নিয়ে ভাই সাহেব সকালবেলা উঠে ফল খেলে এই মারাত্মক খেতে, টক মিষ্টি লেবু, উফ সেই সেই মারাত্মক চুমু। হ্যালো গাইস, আবার উপরের দিকে আমরা সব যাই। লেবুতে যা ভার হয়েছে, ওই উপরে যাবো গাইস। গাইস ওই উপরে যেতে হবে। পাতি লেবু নিয়ে এসছিস? এই মালটা খেতে ভালো হবে। হ্যাঁ বড় সড়ো আছে মালটা। চলো গাইস, আমরা ট্র্যাক করে আবার উপরে চলে এসেছি। ওইদিকে পাহাড়ি লঙ্কা, সরি বোম্বাই লঙ্কা কেন? আরে হ্যাঁ, এখান থেকে তো লঙ্কা তুলে এখানে কিন্তু তুই যত নিবি ঝাল। এই দেখ লঙ্কাটা নিচে ঝরে পড়েছে। গাইস ঝাল হবে এই লঙ্কা, মারাত্মক ঝাল এই লঙ্কা, মারাত্মক। ও সব পাহাড়ি গাছ, এগুলো অন্য জায়গায় পাবে না। এগুলো হলো সব পাহাড়ি গাছ। পাতাগুলো লিটারালি দেখো এগুলোর। টমেটো দেখবি? দেখো এই ফুলটা দেখো, টমেটো টমেটো এটা দেখো। এটা আমি অনেক ভিডিও ফটোতে দেখেছি, কিন্তু কোনোদিন চোখে সামনে দেখার হয়নি। তো এখানে দেখে নিলাম এই ফুলটা কেমন, দেখো গাইস। হাতে হেভি লাগে এগুলো। তো গাইস এই খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে আমরা সব বেরাচ্ছি। 15-20 মিনিট লেট হয়ে গেছে। তো গাইস এত সুন্দর প্লেসটা ছেড়ে এবার যাওয়ার সময় অবশেষে আমরা বেরাচ্ছি। আর গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের, আর আজকে বেরাচ্ছি আমরা এখান থেকে। চলো। তো গাইস আমরা চলে এসেছি একটা সুন্দর জায়গাতে। এটা কোথায় আমি জানি না। এখানে একটা খাড়া চাড়াই, একে দেখো সব বসে গেছি। চল রে ভাই, চল রে ভাই। গাইস দেখো ওইখানে সামনে একটা মনেস্ট্রি, আই লাভ সিটং লেখা। তো এটা একটা ভিজিটিং প্লেস, খুব সুন্দর।
তো গাইজ উপর থেকে ঘুরে চলে এসেছি, ওই উপরে ছিলাম আমরা, ওই জায়গাটাতে সিটং লেখা রয়েছে আই লাভ। তো এখান থেকে নেবে আমরা যাচ্ছি এখন মনেস্ট্রি দেখতে। তো গাইজ আমরা এই যে মনেস্ট্রিতে চলে এসেছি, এটা হলো মনেস্ট্রি। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছিলাম পাহাড় দিয়ে, ডুয়ার্সের দিকে ধীরে ধীরে যাচ্ছি। তো তার আগে আমাদের সামনে পড়বে যোগী ফলস, তো সেখানে আমরা দাঁড়াবো, আমাদের প্ল্যানিং সেটাই ছিল। তো ধীরে ধীরে নিচে নামতে নামতে বেশ সিনারি দেখছিলাম সুন্দর। এখন আমরা পুরো পাহাড়ে ঘেরা, এখন নিচে নামছি, কানগুলো পুরো বন্ধ হয়ে গেছে, ভার হয়ে গেছি, মানে সরি কানগুলো ভার হয়ে গেছে। আমি নিজেই নিজের কথা এখন শুনতে পাচ্ছি না বাইরে। তো গাইজ আমরা ধীরে ধীরে যোগী ফলসের দিকে চলে এসেছিলাম। গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য গাড়িটা অতিরিক্ত ধীরে ধীরে চালানো হচ্ছিল। তো যাই হোক, ভিউটা দেখো আর যোগী ফলসের এন্টার করার এই ব্রিজের খুব সুন্দর লাগছিল, মারাত্মক ভিউ, মারাত্মক। তো গাইজ আমরা এখন যোগী ঘাটে যাচ্ছি, ওখানে সুন্দর একটা ওয়াটারফল রয়েছে, চলো গাইজ, দিস ইজ দ্য যোগী ঘাট। আমরা পাহাড়ি নদী দেখে কেউই নিজেকে সামলাতে পারি, তারপরে ধীরে ধীরে সবাই নেমে পড়েছিলাম নদীতে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর স্রোত বইছে, আর এর মধ্যেই আমরা বসে পড়েছিলাম, আমি, রনি আর মিঠুন এক সাইডে, আর এদিকে অবিদা আমাদের গাইড কাকা, আর ওদিকে দিবাস। দেখো আর কত সুন্দর স্রোত। যাই হোক, তারপরে আমরা একটু ছবি টবি তুললাম। এই দেখো আমাদের ডেরিং দিবাস, তারপরে আমিও কয়েকটা ছবি তুলেছি। তো গাইস যোগী ঘাটে একদম অনেকটা গেছিলাম, কিন্তু ওখানে এমন অবস্থা, মানে ভিডিও করা খুবই মুশকিল। আমরা ওই সাইডটা গেছিলাম, জুতো ফুতো সব ভিজে গেছে অলরেডি। মোটামুটি আর আধ ঘন্টা মতন রাস্তা আছে ডুয়ার্স যাওয়ার জন্য। তো এর আবার একটু বমি বমি পাচ্ছে, তো গাড়িটা হালকা দাঁড় করালাম আমরা ওই জন্য। মোটা দিবাসেরও আবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, ও বলছিল এখনই। আই অ্যাম হ্যাপি, হাউ আর ইউ? তো গাইজ গাড়িতে একটু অসুবিধা হয়েছে, ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে রয়েছি। তো ততক্ষণ তোমাদের এই তিস্তার ভিউটা দেখাও, মানে দেখাই, দেখো আর কত সুন্দর লাগছে। ওয়াও ওয়াও। তো বন্ধুরা পাহাড়ে একদিন খুব সুন্দরভাবে কাটিয়ে ধীরে ধীরে পাহাড়ি রাস্তা দিয়ে সবুজ গাছপালা দেখতে দেখতে নেমে চলেছিলাম ডুয়ার্সের দিকে আমরা। তো গাইস আমরা আসার পথেও করোনেশন ব্রিজ পার করে উঠেছি উপরের দিকে, আর যাওয়ার সময়ও আমরা করোনেশন ব্রিজ পার করে নিচের দিকে নামছিলাম। ব্রিজ পার করার আর কয়েক কিলোমিটারের পরেই শুরু হচ্ছে ডুয়ার্সের জঙ্গল, আর ডুয়ার্সের জঙ্গল ঢুকে যাওয়া মানেই মোটামুটি আর কয়েক কিলোমিটারের মধ্যেই আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের সামনে রয়েছে মূর্তি নদী, আর তার অপোজিট সাইডে মানে আমাদের হোমস্টে, তারপরে মূর্তি নদী, আর তারপরেই রয়েছে জলদাপাড়া গরুমরা অভয়ারণ্য। হ্যাঁ বন্ধুরা, জলদাপাড়া গরুমরা অভয়ারণ্য, যেখানে আমরা ঘুরতে যেতেও চলেছি সাফারিতে। তো চলো গাইস, আশা করছি তোমাদের এতদূর ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওটা। পাহাড় থেকে নামতে নামতে সবারই মোটামুটি হালত টাইট হয়ে গেছে, নামার সময় কান বন্ধ হয়ে গেছিলো সবারই। আর তারপরে ধীরে ধীরে বমি বমি ভাব, একটু শরীর ঝিমানো বন্ধুদের হয়েছে, মাঝে গাড়িটাও দেখলে একটু অসুবিধা হচ্ছিল, এখন ঠিকঠাক আছে। এখন আমরা ডুয়ার্সের দিকে যাচ্ছি, এখনও মোটামুটি আধ ঘন্টা বা 1.5 ঘন্টা সামথিং লাগবে। তো বলতে বলতেই গাইস ডুয়ার্সের জঙ্গলের একদম মাঝ বরাবর আমাদের গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল কিছু সমস্যা হওয়ার কারণে। তো আমরা যে ডুয়ার্সের হোমস্টেটায় যাচ্ছিলাম, তো সেখানে ফোন করে বলার পর ওখান থেকে আবার গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তার মধ্যে আমরা কয়েকটা ফটো টটো তুলে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা ছিল, পুরো একদম গাছে ঢাকা। আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমাদের ডুয়ার্সে পৌঁছে জঙ্গলে একটা ছোট্ট করে ঘুরতে যাওয়ার কথা ছিল আগে থেকেই আমাদের প্যাকেজ অনুযায়ী। তো গাইজ আমরা ডুয়ার্স ঢুকে গেছি, বাট ক্লান্তির জন্য যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ভিডিও করা হয়নি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা একদম। চলো একটু উপরের দিকে যাই, রেস্ট টেস্ট করি। The next day. তো গাইজ আমরা সকাল সকাল উঠে পড়েছি।
রনি ওখানে বসে কি করছে আমি জানি না, কারণ আমি ও নিজে গান শুনছে স্যাড আমি জানি সং। না। আমরা মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি, ঘুমিয়ে সকাল 5টায় উঠলাম। এখন অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার, তারপরে আমরা যাবো আজকে টোটোওয়ালা আগে হাতে জঙ্গলে জানোয়ার দেখতে। নিজেই জানোয়ার হুক হুক করতে করতে যাবো। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখেছো যে আগের দিন আমাদের গাড়িটা হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল মাঝ রাস্তায়, তো সেই কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা কালকে আর ঘুরতে বেরাইনি। তো বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম হাতি দেখতে জলদাপাড়া গরুমরা অভয়ারণ্যের ফরেস্ট ক্যাম্পে। তো এখান থেকে তোমরা গাড়িও করতে পারো, সেটা 2400-2500 টাকা পড়বে পার হেড। আর না হয় হাতিতে করে 1 ঘন্টার জন্য ঘুরে আসতে পারো 1800 বা 2000 টাকা পার হেড দিয়ে জলদাপাড়া গরুমরা অভয়ারণ্যের ভিতর দিয়ে। তো এখান থেকে সামনে গিয়ে বাঁ দিকেই হলো গরুমরা অভয়ারণ্যের এন্ট্রি। তো এখান থেকে হাতির পিঠে করে সুন্দর চলে যেতে পারো তোমরা। আমরা যেহেতু যাইনি, আমাদের বাজেট কম ছিল, তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মূর্তি নদীর দিকে। তো ওখানে আমরা যাব, তার আগে আমরা চা বাগান দেখছিলাম আশেপাশ থেকে, বড় বড় সব চা বাগান দেখতে দেখতে ধীরে ধীরে এগাচ্ছিলাম আমরা। তো গাইজ এখন রয়েছি একটা চা বাগানে। তো মোটামুটি পুরো শান্ত এলাকা, মারাত্মক লাগছে। তো গাইজ আমরা এখন রয়েছি মূর্তি নদীতে। তো আমরা ওই সাইডে দুপুরবেলা যাবো চান করতে। আমরা অলরেডি হালকা করে ঘুরে এসেছি জঙ্গল টঙ্গলের সাইড, যেহেতু রিজার্ভ ফরেস্ট গরুমারা অভয়ারণ্য, তো সেই কারণে বেশি ঘোরা যায় না। তো হালকা করে মানে একটু সামনে সামনে ঘুরে নিয়েছি। অনেক পাথর নিয়ে এসেছি সুন্দর সুন্দর, ওখানেও রাখা আছে। এই যে এদিকে খাওয়া দাওয়া চলছে, যখন আসছি খাওয়া দাওয়া চলছে, ওয়াই ওয়াই ডিমসাম। সকালবেলা গিয়ে ঘুরে টুরে এসে সবার মারাত্মক খিদে পেয়ে গেছে, কোনো দাঁড়াদাঁড়ির কোনো সিন নেই, ঝপা ঝপা। অলরেডি সকালবেলা মোমো আর নুডলস খেয়ে নিয়েছি। যাই হোক গাইস, সকালের ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, এই যে এখন খাচ্ছি। মোটামুটি 9টা মতন বাজে এখন। চলো ঝপাঝপ খেয়ে নিই আমরা, খুব সুন্দর গন্ধ আসছে। এখন মূর্তি নদীতে রয়েছি গাইস, ওই সোজা এইদিকে হলো তোমার জলদাপাড়া গরুমরা অভয়ারণ্য। আর এই হলো, আমরা এখন নদীর মাঝখানেই আছি। এটা যেহেতু খরস্রোতা নদী, তো সেই কারণে যখন বৃষ্টি হয় তখনই এখানে পুরো একদম পুরোটা ভরে একদমই তোমার জল থাকে। আর বাদ বাকি টাইমে এরকমই শুকনো শুকনোই দেখতে পাবে। তো গাইস, এই জায়গাটাতে জল আছে লিটারালি, দেখো আর কত সুন্দর। তো গাইস, বাইরে সরি বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে এই যে হলো আমাদের লাস্ট লাঞ্চ। আরে মানে বাড়ি যাওয়ার আগে আর কি, ডুয়ার্সে। তুই অসুবিধা করি না, ওখানে সিমেন্টে তোকে পুঁতে দিতে পারবো। মারাত্মক নাচানাচি করেছি, এবার খেয়ে দিয়ে নিই, দিয়ে একটু শুই, দিয়ে তারপর ট্রেন আছে আবার 5:30। চলো খেয়ে গাইস, এবার আমাদের বিদায় পালা। এই রুমটায় আমার ছিলাম, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন রয়েছি নিউ ম্যাল জাংশনে। তো আমরা চলে এসেছি রিসর্ট থেকে। তো আমাদের ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা লেট। ও ভাই, 3D মারাত্মক লাগছে। তো যাই হোক গাইস, এখন নিউ ম্যালে ঘুরে বেড়াচ্ছি, কারণ 1.5 ঘন্টা লেট ট্রেন। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নিশ্চয়ই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো বেল আইকনটা টিপে দিও নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা জানি অনেক লেট করে দিয়েছি, কিন্তু আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেছে। তো আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগলো। তো আবার দেখা হচ্ছে এরকমই কোনো একটা সুন্দর ভিডিওতে, আবার অন্য কোনো দিন। তো এখনের মতো টাটা।